ওকে, বুঝলাম। দেখো, আমি অলরেডি হচ্ছে হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠাইছি, একটা ফাইল পাঠাইছি। হুম। ওখানে যেগুলো হচ্ছে ছবি আসে নাই বা যেগুলো লাগবে ওগুলোর হচ্ছে দিয়ে দিন। কি আপু আরো লাগবে বুঝছেন, ওই যে কি বলবো, দেখছি ছবিগুলা, ওই যে অনেকগুলোই তো কালো কালো হয়ে গেছে। ডিসক্রাইব অ্যানেস্থেটিক টেকনিক ফর ইনগুইনাল হার্নিয়া। Okay. এখন দেখো, ওমফ্যালোসিল আর গ্যাস্ট্রোস্কাইসিস, এটার মধ্যে ডিফারেন্সটা এটা হচ্ছে, মানে ডিফারেন্সটা কি? ওমফ্যালোসিল হচ্ছে একটা থলির মধ্যে থাকবে, থলির মধ্যে থেকে সে এটাকে সে হচ্ছে বাইরে বের হবে। তার আর গ্যাস্ট্রোস্কাইসিস হচ্ছে কোনো থলি থাকবে না, সরাসরি একেবারে আমাদের যে একদম থাকবে, পেটের নাড়িভুঁড়ি সবগুলো সহ সে হচ্ছে এক্সটার্নাল হার্নিয়েশন হচ্ছে। তাহলে এই দুটাই হচ্ছে দুটার মধ্যে, এটাই হচ্ছে দুটার মধ্যে ডিফারেন্স। এখন সঙ্গে হচ্ছে আমি আরো কিছু পয়েন্ট লিখছি যে জেন্ডারের দিকে কোনটা বেশি থাকে, লোকেশনটা কোথায় কি হয়, প্রগনোস্টিক ফিচার ফ্যাক্টর কি কি থাকবে। যেমন ওমফ্যালোসিলে অ্যাসোসিয়েটেড কিছু অ্যানোমালি থাকবে, কিন্তু গ্যাস্ট্রোস্কাইসিসে অন্য কোনো অ্যানোমালি না, কিন্তু বাউলের কন্ডিশনটা কেমন থাকবে এটা হচ্ছে ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে দেখো পেজটা উল্টাও। তাহলে এই মানে ওমফ্যালোসিল, সোজা কথা কি, ওমফ্যালোসিল একটা হচ্ছে ওমেন্টামের মধ্যে আছে, আর গ্যাস্ট্রোস্কাইসিস হচ্ছে কোনো থলি নাই, পুরোপুরি বাজার মানে বাতাসে খুললাম খুললাম। তাহলে ওই যেটা খুললাম খুললাম হয়ে আছে তার হচ্ছে তার এমনিতে বাচ্চা হাইপোথার্মিয়া টেন্ডেন্সি থাকে, তার মধ্যে এসব বাচ্চাদের আরো দ্রুত হাইপোথার্মিয়া হয়, দ্রুত ইনফেকশন হবে। তাহলে এর সার্জিক্যাল ক্লোজারটা আরো বেশি দরকার। এটা হচ্ছে আমার মূল জিনিস। এখন ম্যানেজমেন্টের তাহলে কি হবে, ম্যানেজমেন্টের জন্য আমরা পেশেন্ট দুটার দুটার পেশেন্টের ম্যানেজমেন্ট বা হচ্ছে অ্যানেস্থেটিক কনসিডারেশন দুটারই হচ্ছে সেম। প্রথমটা হচ্ছে আমরা তাকে একটা এনজি দিয়ে আমরা স্টমাকটাকে ডিকম্প্রেস করার চেষ্টা করব, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ফ্লুইড দিয়ে রিসাসিটেট করার চেষ্টা করতেছি এবং তার ইউরিন আউটপুটটাকে মনিটর করতেছি। তাহলে আমার এখানে কনসিডারেশনের মধ্যে আসবে হচ্ছে হাইপোথার্মিয়া, হাইপোভোলুমিয়া এবং হচ্ছে সেপসিস। অ্যানেস্থেটিক গোলে দেখো পাশের পেজে টেকনিক কি কি থাকবে, একটা বললাম কি যে মডিফাইড আরএসআই, ইনহেলেশন ইন্ডাকশন উইথ মাসেল রিল্যাক্সেশন উইথ ট্রাকিয়াল টিউব, আর হচ্ছে আমরা একটা নাইট্রাস অ্যাভয়েড করব। যেহেতু একটা স্যাকের মতো যদি স্যাক হোক বা আমাদের হচ্ছে ওমেন আমাদের হচ্ছে লার্জ ইন্টেস্টাইন যদি বের হয়ে আসে, সেখানে আমাদের নাইট্রাস কি হতে পারে, আরো বেশি ঢুকে যেতে পারেন। তো নাইট্রাস এখানে হচ্ছে মানে বাউল ডিস্টেনশনটাকে অ্যাভয়েড করার জন্য নাইট্রাসটাকে অ্যাভয়েড করা হয়। তাহলে পেশেন্টকে আমাদের এটার মানে অ্যানেস্থেটিক গোলের মধ্যে থাকবে ওই যে যেগুলো লেখা আছে যে মানে টেম্পারেচার মেনটেন করব, রিসাসিটেশন করব, আমার এখানে যে ইন্সপিরেটরি প্রেশার এটা হচ্ছে বেশি দেওয়া যাবে না, মনিটরিং করব এয়ারওয়ে প্রেশার। আচ্ছা, কমপ্লিকেশনস কি, কমপ্লিকেশনস এর মধ্যে হচ্ছে একটা কমপ্লিকেশনের মধ্যে বলবো সেটা হচ্ছে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। এটার মধ্যে ডিটেল কিছু নাই, এটা জাস্ট জিনিসটা কি এবং এটার জন্য কি কি হচ্ছে। তাহলে আমরা বলতেছি কি, ওমফ্যালোসিলে কাভারিং থাকবে, গ্যাস্ট্রোস্কাইসিসে কোনো কাভারিং নেই, মানে আকাশের দিকে সে খোলা হয়ে থাকবে। তাহলে গ্যাস্ট্রো যেহেতু খোলা আছে তাহলে তার ইমার্জেন্সি বেশি। এবং এইসব পেশেন্টকে কি করতে হবে, এনজি দিয়ে পেটটাকে ডিকম্প্রেস করে রাখতে হবে। যেহেতু উম, উম, আহ, পেটের থলি বাইরে বের হয়ে গেছে, তাহলে তার পেশেন্টের হচ্ছে হাইপোভলিউমিয়া, হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে, ইনফেকশন হতে পারে। তাহলে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ফ্লুইড রিসাসিটেশন করতেছি, টেম্পারেচার মেনটেন করতেছি। আর ইনটিউবেশন টেকনিকে মানে ইন্ডাকশন টেকনিকের ক্ষেত্রে আমরা মানে যেহেতু আমরা অ্যাবডোমেন, আমরা এক অর্থে বলতে পারি যে ফুল অ্যাবডোমেনই আছে, তো সেক্ষেত্রে আমরা মডিফাইড আরএসআই করতে পারি এবং কোনো নাইট্রাস এখানে আমরা পেশেন্টকে দিব না। এটা হচ্ছে মূল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা এটা মানে আমি আর আরেকটা বাকি রইলো সেটা হচ্ছে সিডিএইচ। সিডিএইচটা শেষ মাছ মায়ার দিকে আছে, সিডিএইচটার এটা খোল, সফট সফট কপিটা খোল। সিডিএইচ
স্ট্রেস এগুলো এত বেশি আসে না, তারপরে যে বললাম যে পরে রাখি, পরে রাখলে তো লস নাই। আচ্ছা। কোনটা দিবে আপু, কোনো তো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কোনো ঠিক ঠিকানা নাই, সেটাই। আচ্ছা, তাহলে সিডিএসটা কি? সিডিএসটা হচ্ছে এটা আমাদের যে ওই ওই কার জানি এটা, গোপাল দার লেখা শেষের শেষের যে একটা লেখা শুরু হয়েছে সেখানে আছে সিডিএস। তাহলে সিডিএস এর মধ্যে যেটা বলতে যাচ্ছি সেটা কি, যে কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, তার মানে ডায়াফ্রামে একটা ফুটা আছে। তাহলে ডায়াফ্রামে যদি ফুটা থাকে তাহলে ওই ফুটা দিয়ে আসলে কি হবে, ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান গুলা উঠে আসবে। তাহলে উঠে কোথায় আসবে? উঠে হচ্ছে আমাদের এই এই মিডিয়াস্টাইনামে চলে আসবে। তাহলে মিডিয়াস্টাইনামে যদি চলে আসে তখন সে মানে মোট মোট কথা আমার থোরাসিক ক্যাভিটিতে আসতেছে। তাহলে চিন্তা করো, যদি তোমার ডায়াফ্রামের ফুটা দিয়ে তোমার ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান, তাহলে অর্গানের মধ্যে ফার্স্টে কোনটা আসতে পারে? আমার স্টমাক ধরলাম আসলো। যদি আসে, সে কি করবে, কম্প্রেস করবে একটা লাংসকে, তাই তো? লেফট লেফট সাইডের লাংসটা সে কম্প্রেস করবে। যখন লেফট সাইডের লাংসকে কম্প্রেস করে তখন ওই লাংয়ে কি হবে, হাইপোপ্লাসিয়া হয়। তো ইপসিল্যাটারাল লাং হাইপোপ্লাসিয়া যদি হয় তখন মিডিয়াস্টাইনাম শিফটিং হওয়ার কারণে কন্ট্রাল্টার লাংয়েও হাইপোপ্লাসিয়া হইতে পারে। মানে কি? মানে হচ্ছে যে আমাদের ওই পেশেন্টের আমাদের হার্টের ডিসপ্লেসমেন্ট হবে এবং আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেগমেন্ট পাচ্ছি থোরাক্সে। তাহলে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেগমেন্ট যদি থোরাক্সে পেয়ে থাকি, তা এই পেশেন্টের পেটে আমাদের শেপটা কেমন হবে, স্ক্যাফার্ড শেপ। আর চেস্ট হচ্ছে ব্যারেল শেপ চেস্ট, এবং ব্রেথ সাউন্ডটা কমে যাচ্ছে। তোদের কি খিদা লাগছে? না আপু, কেন? ক্ষুধা লাগে নাই। কেন ক্ষুধা লাগবে কেন? রাত বাজে 11টা, আমার তো খিদা লাগছে। আপু ক্ষুধাও লাগছে, ঘুমও পাইছে। আমার না, আসলে ক্ষুধা ঘুম, আমার মাথা ব্যথা করতেছে আজকে সারাদিনই। না, আমি হচ্ছে সিডিএক্সটা বলে আজকে শেষ করব। আর আহ, ইনশাল্লাহ আগামীকাল যখন বসবো তখন বইয়ে বাদ বাকি কি থাকলো, বা কি বলে, নাম কি এটা, কবে বসবেন আপু? এলিজাবেথ, হ্যাঁ। কবে বসবেন কালকে কি নেক্সট? সকালে? বুঝি না। কালকে তো আমি বসতে পারবো না। কবে বসবেন? এরপর বসবো আগামী সপ্তাহে শুক্রবার। তাই তো বলি। ঠিক আছে। না, আমরা ভাবছিলাম কালকে বসবেন, তাই। না, আর এত পড়া, এগুলো গুছাইতে এক সপ্তাহ হ্যাঁ, পারবো কিনা আমার একটু সন্দেহ মানে লাগতেছে তাও। কালকে বসবো না, ওই যে আজকে তো বসলাম হচ্ছে ইয়াসমিনের জন্য। বসে বসে আমার লাভ হয়েছে, কিন্তু ও তো বসতে পারলো না। আপু, শুক্রবার দিন কয়টার দিকে মানে বসাবেন? সকালে। সকাল কয়টা আর কি? 9টা 10টা? হ্যাঁ। ওকে। আচ্ছা, তাহলে এটা যেটা বলি, সিরিয়াসটা বলি, একটু জাস্ট শোন। এগুলো তো রেকর্ডার থাকবে, আমি আপলোডও করে দিব। সিরিয়াসে তাহলে কি হচ্ছে, মানে আমার পেটের সমস্ত জিনিস থোরাক্সে চলে গেছে। তাহলে থোরাক্সে যদি চলে যায় তাহলে আমার হার্ট ডিসপ্লেস হচ্ছে। আমি যেখানে হার্ট সাউন্ড পাওয়ার কথা সেখানে পাবো না। আমি এখানে পেটে ব্রেথ সাউন্ড পাবো না। সরি, পেটে বলছি, থোরাক্সে ব্রেথ সাউন্ড পাবো না। থোরাক্সে আমি গ্যাস্ট্রিন মানে আমার পেটের গুডগাট শুনতে পারি। উম, এবং যেহেতু কোনো অর্গান থোরাক্স পেটে নাই, তাহলে আমার পেট হয়ে যাবে হচ্ছে কারিনা কাপুরের মতো, একদম হচ্ছে স্লিম ফ্যাট স্ক্যাফার্ড শেপ হয়ে যাবে। এবং বাউল সাউন্ডটা পাচ্ছি আমরা কোথায়, চেস্টে। তাহলে এখানে যদি আমি এক্স রে করি, এক্স রে করলে আমরা কি পাবো, বাউল গ্যাস শ্যাডো পাবো চেস্টের মধ্যে। তাহলে এখানে বলতেছে যে এই যে কন্টিনিউয়াস একটা মানে পেশেন্টের কি হচ্ছে, মানে হাইপোপ্লাসিয়া ডেভেলপ করছে, যদি এই হাইপোপ্লাসিয়ার কারণে পেশেন্টের কি হবে, আলটিমেটলি পিভিআর বেড়ে যাবে। পিভিআর যদি বেড়ে যায়, সে পেশেন্ট আলটিমেটলি ডেভেলপ করবে কি, পালমোনারি হাইপারটেনশন। আচ্ছা, এটা গেল। এখন এই যে ম্যানেজমেন্টের মধ্যে তাহলে প্রথম যে ম্যানেজমেন্টটা, সেটা ম্যানেজমেন্টটা কি হবে, এটা ম্যানেজমেন্ট করতে হবে আমাদের কোথায়? এটা অবশ্যই ডেলিভারি রুম থেকে তার ম্যানেজমেন্টটা শুরু হবে, কারণ এই বাচ্চা তো আসলে ওই পেটের বুটবাট শব্দ, সে শ্বাস নিতে পারতেছে না, মানে প্রথমে সে হচ্ছে সিমটোম্যাটিক হয়ে যাচ্ছে। তাহলে একদম ডেলিভারি রুম থেকে আমরা ম্যানেজমেন্ট শুরু করব এবং পেশেন্টকে আমরা একদম নগদে ইন্টুবেশন করে ফেলতেছি। ইন্টুবেশন করার পর তাকে আমরা এনজি এনজি দিব। এনজি দেওয়ার কারণটা কি, এনজি দিয়ে আমি যাতে আমরা পেটটাকে হচ্ছে ডিকম্প্রেস করে রাখতে পারি। আর এখানে বলতেছে কি যে অ্যাভয়েড ব্যাক ব্যাক মাস ভেন্টিলেশন, এই জিনিসটা করা যাবে না।
প্রি অপারেটিভ মেডিকেল ম্যানেজমেন্ট গোল, এই এই যে হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস এবং কনজেনিটাল ডায়াফ্রামটিক হার্নিয়া, এই দুটার ক্ষেত্রে আমি দেখব, এদের ক্ষেত্রে প্রি অপারেটিভ ম্যানেজমেন্টটা হচ্ছে মানে মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে মূল। তাহলে এখানে প্রথমে কি করব, প্রথমে দেখব যে তার কোনো ধরনের ইমব্যালেন্স আছে কিনা, ইলেকট্রোলাইট বা অ্যাসিড বেস, তাহলে এটা কারেকশন করলাম। কারেকশন করার পরে আমরা ফ্লুইড রিসাসিটেশন করতেছি, পেশেন্টকে আমরা সিডেট করে রাখবো, কারণ তার তার এখন কি আছে, তার এখন হচ্ছে পিভিআর বেশি, কোনোভাবেই তার সেই পিভিআরটাকে বেশি রাখা যাবে না, পিভিআরটাকে এখানে কমায় রাখতে হবে, এই জন্য পেশেন্টকে কুল রাখতে হবে। এবং সার্জারি শুড বি ডিলেড আনটিল পিভিআর ডিক্রিজ। তাহলে আমাদের যেমন পাইলোরিক স্টেনোসিস আমরা বলছি যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং মেটাবলিক অ্যালকালোসিস কারেকশন না হওয়া পর্যন্ত আমি কোনোভাবে তাকে সার্জারি করতে পারবো না, ঠিক একইভাবে এই পেশেন্টগুলোর পিভিআর না কমা পর্যন্ত আমি পেশেন্টকে সার্জারি করতে পারবো না। এবং পেশেন্টকে এখানে প্রয়োজনে তাকে আমরা তখনই মেকানিক্যাল ভেন্টিলেশনে দিয়ে দেওয়া লাগতে পারে। আচ্ছা, সার্জারি কখন করা যাবে, করা যাবে যখন পেশেন্ট স্টেবল থাকবে মেকানিক্যাল ভেন্টিলেশনে, মানে সে অলরেডি মেকানিক্যাল ভেন্টিলেশনে পেশেন্ট চলে গেছে এবং মিনিমাল আনোট্রপিক সাপোর্টে আছে এবং পিভিআর কমে গেছে। তাহলে মূলত হচ্ছে এই পেশেন্ট গুলা আসলে মানে ও এনআইসিইউ থেকে ইনকিউবেটেড অবস্থাতেই নিয়ে আসে। তাহলে ম্যানেজমেন্ট অফ অ্যানেস্থেসিয়াতে দেখো যে মিনিমাম, মানে এখানে মূল হচ্ছে যে আমরা মানে পালমোনারি হাইপারটেনশনটাকে মিনিমাইজ করে রাখবো এবং অক্সিজেন এবং ভেন্টিলেশনটাকে ম্যানেজ করব এবং নাইট্রাস এখানে অ্যাভয়েড করতে হবে, এটা হলো মূল জিনিস। মানে এই পেশেন্ট ইনকিউবেটেড অবস্থায় তোমার কাছে আসবে, আবার ইনকিউবেটেড অবস্থায় তোমার কাছ থেকে চলে যাবে এনআইসিইউ তে। এখানে মাঝখানে টিউব দেওয়া খোলা, তার কোনো ধরনের মানে কি টিউব দিব, কিভাবে করব। আপু, এটাতে আমি বলি, আমি করছি কেস। আচ্ছা। সঞ্জিদারা তো আমি ছবিও দেখাইছিলাম মনে হয়, সঞ্জিদা আপুকেও মনে দেখাইছিলাম। ওই যে এটা হয় কি, ওই যে আপনার যখন ওরা ওই ইয়েটাকে বের করে না, মানে আমার কন্টেন্ট গুলাকে ডায়াফ্রাম থেকে হুম। রিপেয়ার করে, তখন ওই যে লাঙে ওই যে আপনার হাইপোপ্লাসিয়া থাকে, তো লাঙেও কাজ করা লাগে। তো এই জন্য হয় কি, আপনাকে ইন্টারমিটেন্ট অ্যাপনিয়া মেনটেন করা লাগে। আচ্ছা। অনেক ঝামেলা আছে, ওয়ান লাং ভেন্টিলেশন করা লাগে। মানে দুইটা লাংয়ের মধ্যে এক পাশে যখন কাজ করো, ওই পাশে আপনার লাং মুভ করা যাবে না। তখন হচ্ছে গিয়ে টিউবটা যে পাশটাতে কাজ হচ্ছে না, হুম। সেই পাশে টিউবটাকে আপনার ঘুরাই দিতে হয়। তো ডাবল লুমেন তো বাচ্চাদের পাওয়া যায় না, এটা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল আমাদেরকে। আমাকে ইন্টারমিটেন্ট অ্যাপনিয়া মেনটেন করা লাগছে যার কারণে। ও, ভালোই তো, তোকে তো তাহলে ভালো এক্সপিরিয়েন্স হইলো। হ্যাঁ, এটা আমি অনেক আগে ভিডিও করছে করে মনে হয় ফেজ বির শুরুতে। একটাই করছি, একটাই করছি আমি, টফও করছি একটা, ওই টিএফ যেটা, এটাও একটা হ্যাঁ। করছি। আচ্ছা, না এটা তো বেশ ভালো একটা কেস। খুবই মজা লাগছে আমার ওই কাজটা করে। ইভেন যখন ওই যে লাংটা ফুলাইছি না, হুম। ওই ভিডিওটা আমি করে রাখছি। ওর লাং জীবনে ফুলেই নেই, তো ওই আমি ভেন্টিলেট করে ওটার লাংটা ফার্স্ট ফুলাইছিলাম। ওটা আবার সিস্টেম আছে, খুব মজা লাগছে। পুরো লিভারের মতো থাকে, বুঝছেন আপু, একদম শক্ত। তারপর ওইটা না একদম কালার অন্যরকম হয়ে গেছে, মানে যেখানে একটা কেমন জানি মাটি মাটি কালার একটা, সেটা দিয়ে একটা পিঙ্কিশ একটা কালার হয়ে গেছে একদম চোখের পলকে। ভালো লাগছে দেখে। দেখ বাইচে আছে কিনা, মর্টালিটি রেট তো অনেক হাই এগুলা। ওইটার খোঁজ নাই আপু, ওইটা তো এনআইসিইউ তে চলে গেছে। এটা মর্টালিটি রেট এখানে লিখছি তো যে 30 থেকে 60%, এই জন্য বললাম যে মর্টালিটি বাইচে আসেনি সা। বেঁচে আছে কিনা জানি না। আচ্ছা, যাই হোক, মানে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স, মানে এগুলো এগুলো করলে হয় কি যে এগুলো তো আসলে উম, মানে আমরা সহজে ভুলি না। হ্যাঁ, এখন এই যে হ্যাঁ তুই হ্যাঁ, ভুলিনি, ইন্টারমিটেন্ট আমার অ্যাপনিয়া তো মনে টেকনিকে করছিস বা নর্মাল টিউব দিয়ে ডাবল লুমেনের কাজ চালাইছিস, এটা তো, এইটা তো হুম, আসলে বইয়ে লেখা থাকবে না, তাই না? না না, এটা হচ্ছে নাই নাই হাতে কলমের এক্সপিরিয়েন্স। আচ্ছা, এক্সপিরিয়েন্স। তবে হচ্ছে মূল জিনিস কি যে পেশেন্টের আমাদের এখানে থোরাসিক অ্যাপ্রোচ, হ্যাঁ থোরাসিক, যেমন সার্জারি এখানে অ্যানাইট্রাস অ্যাভয়েড করবো, আর সার্জারির ক্ষেত্রে হচ্ছে কি থোরাসিক অ্যাপ্রোচ এবং ওপেন রিপেয়ার হচ্ছে মোস্ট কমন, ওপেন করে করে লেফট। এখানে যে ইনসিশন দেওয়া হয়, সে জিজ্ঞেস করছে ইনসিশনটা কোথায় দেওয়া হয়, এটা হচ্ছে লেফট থোরাকো অ্যাবডোমিনাল ইনসিশন দেওয়া হয়, সাধারণত লেফট সাইডেরটা কমন থাকে, এই জন্য বলতেছে লেফট থোরাকো অ্যাবডোমিনাল ইনসিশন দেওয়া হয়। ওকে।
এই আর কিছু নাই এখানে, এই শীট থেকে মোটামুটি এগুলাই। লেফট থোরাকো অ্যাবডোমিনাল ইনসিশন, এটা কই আছে লেফট থোরাকো অ্যাবডোমিনাল ইনসিশন আপু? এই যে আমি লিখে রাখছিলাম ওই লেখার শেষে, এক্সটুবেশনের আগে, a patient should not be extubated in OT because varying degree of pulmonary dysfunction always present in post-operatively. তার উপরে আচ্ছা সার্জারি ক্ষেত্রে থোরাসিক অ্যাপ্রোচে থোরাকোস্কোপিক হচ্ছে ওপেন রিপেয়ার করা যায়, একটা হচ্ছে লেফট থোরাকো অ্যাবডোমিনাল ইনসিশন দেওয়া হয়। আচ্ছা ঠিক ম্যানেজমেন্ট অফ আছে আপু, পাইছি। অ্যানেস্থেশিয়ার পেজটা লাস্টের দিকে। হুম, আচ্ছা, পাইছি পাইছি আপু। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি অনেকগুলো হয়ে গেল। আর এগুলো একটু তাহলে একটু গুছায় নিস, গুছাই একটু পড়া শুরু কর। ঝামেলা লাগলে আপু কিন্তু কল দিও। আচ্ছা আপু, আগের যে লেকচার গুলা ওইখানে সেকেন্ড এন্ড থার্ডটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে দিছেন, আর ফার্স্ট লেকচারটা যে ওইটা কি আপু ডিলিট করে দিছেন তো ইয়ে থেকে? না, ওটা আপলোড করতে, ওটা আপলোড করতে পারি নাই তো, ওটা তো ঝামেলা হয়েছে। আচ্ছা, বাবা, ছিঁড়ে গেল। এই দ্বিতীয় আর তৃতীয় ক্লাস দেখলাম, চতুর্থ ক্লাস কোনটা আপু? দুটো ক্লাস দিয়ে তো দিছি, যা যা ছিল সব দিয়ে দিলাম তো। মানে ওই যে টোটাল 4টা ক্লাস, মানে কিন্তু হচ্ছে কি লিখা সেকেন্ড ক্লাস 1 2, থার্ড ক্লাস 1 2 এরকম লেখা আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে ওই যে ফার্স্ট ফার্স্ট যেটা তোকে দিছিলাম সেটা, সেটা পুরোটা যায় নাই, হুম, ওটা ফার্স্ট। তারপর সেকেন্ডের হচ্ছে 1 2, মানে দুইটা সেগমেন্ট, দুই মানে দুইটা টাইমিং এ। আর আর আচ্ছা যেমন আজকেরটা মনে হয় 4টা ভিডিও, 4টা না 5টা ভিডিও হবে, তাহলে এটা 1 2 3 4 এভাবে আসবে। আচ্ছা, মানে তাহলে সেকেন্ড দুইটা থার্ড দুইটা আর ফার্স্টেরটা আসে নাই, না, আর এখন আজকেরটা, এই আজকেরটা তো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ওকে, ঠিক বাই। আছে। ওকে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।